এক নিয়ত যদি 4 রাকাত নামাজ আদায় করে সুন্নত হোক আর ফরজ হোক, তো কিভাবে আমরা আদায় করব? মনে করেন জোহরের 4 রাকাত ফরজ আদায় করব, তো জোহরের 4 রাকাত ফরজ যদি আমরা আদায় করি, জোহরের 4 রাকাত ওয়ালি নামাজের মধ্যে 2টা বৈঠক আছে। কয়টি? 2টি। তো আমি আজকে শুধু নামাজের 2টি বিষয় নিয়ে আলোচনা করব। মানে 4 রাকাত ওয়ালি নামাজের মধ্যে যে আমরা প্রথম বৈঠক এবং দ্বিতীয় বৈঠক কীভাবে আমরা আদায় করব। যেহেতু 4 রাকাত ওয়ালি নামাজের মধ্যে 2টা বৈঠক আছে, প্রথম বৈঠক ওয়াজিব, দ্বিতীয় বৈঠক ফরজ। তো প্রথম 2 রাকাতের পরে যে বৈঠকটা, ওই বসার মধ্যে আমরা শুধু আত্মাইতে পড়ব, না দুরূদ শরীফ পড়ব, না দোয়ায়ে মাসুরা, এগুলো সবগুলা পড়ব। মাসালা হলো, যখন আমরা 4 রাকাত ওয়ালি নামাজ আদায় করি, জোহরের 4 রাকাত ফরজ আদায় করি, জোহরের 4 রাকাত ফরজ নামাজের যে প্রথম 2 রাকাত, যে প্রথম 2 রাকাতের মধ্যে প্রথম 2 রাকাত যে বসা, আমরা যে মানে যেই বৈঠক, ওই বৈঠকটা, ওই বসাটা হলো ওয়াজিব। ওইখানে আমরা শুধু তাশাহুদ পাঠ করব। তাশাহুদ পাঠ করে বাকি দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা এগুলো পড়া লাগবে না, শুধু তাশাহুদ পাঠ করব। তাশাহুদ পাঠ করে দাঁড়িয়ে যাব। এবং তাশাহুদটা কীভাবে আদায় করব? তাশাহুদটি আমরা অনেকে পড়তে জানি না, অনেকে আমরা তাশাহুদ পড়তে পারি না। যে তাশাহুদটি হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা তাশাহুদ অনেকে জানি, যে আমরা যারা নামাজ পড়ি, নামাজের মধ্যে তাশাহুদ কীভাবে পড়তে সেটা আমরা অনেকে বুঝি। তারপর অনেকে হয়তো লক্ষ্য করেন না, খেয়াল করেন না, নিয়ম পড়তে জানেন না। তো এই তাশাহুদ পড়াটা হলো ওয়াজিব। ওয়াজিব তরক হলে, নামাজের ভিতরে যদি ওয়াজিব তরক হয়, সিজদা সহু লাগে, আর সিজদা সহু না দিলে নামাজ আদায় হয় না, নামাজ ভঙ্গ হয়ে যায়। তো এই তাশাহুদ যদি আমরা প্রথম বৈঠক তাশাহুদ যদি না পড়ি, তাহলে আমাদের নামাজ কি এখানে ওয়াজিব তরক হবে। ওয়াজিব তরক হলে নামাজ আদায়, ওয়াজিব সিজদা সহু লাগবে, আর সিজদা সহু না দিলে আমাদের নামাজ হবে না। আর সিজদা সহু কখন দিব? আখির বৈঠক, শেষ বৈঠকের পরে। শেষ বৈঠকের পরে সিজদা সহু করতে হয়। দেখ, সেটার বিষয়টা হলো ভিন্ন, পরে ইনশাল্লাহ আলোচনা করা হবে। এবং তাশাহুদ, এই তাশাহুদের অর্থটা কি? আত্তাহিয়াতু লিল্লাহি, সমস্ত প্রশংসা, যাবতীয় শারীরিক আর্থিক ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য আমার মুখিক ইবাদত, মালি ইবাদত, বদন আলাপ সম্পন্ন রব্বুল আলামিনের জন্য। এটা রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে উপহার দিয়েছেন যখন মেহরাজে গেছেন, মেহরাজের রজনীতে আরশ আযমে যাওয়ার পরে। আসসালামু আলাইনা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা দিয়েছেন, অর্থাৎ হাদিয়া দিয়েছেন। সে হাদিয়াটা কি? সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসসালামু আলাইকা, শান্তি বর্ষিত হোক আপনার উপরে, ইয়া আইয়ুহান নবী, হে আমার সম্মানিত নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং রহমত বরকত বর্ষিত হোক। অর্থাৎ আপনার উপরও রহমত, শান্তি, বরকত অবতীর্ণ হোক, শুধু আমার উপর না। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শান্তি পেয়েছেন, যে রহমত আর বরকত পেয়েছেন, ওই রহমত, বরকত, শান্তি রাসূল একা গ্রহণ করেন নাই। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের পক্ষ থেকেও সেটা গ্রহণ করেছেন, তিনি একা গ্রহণ করেন নাই। রাসূল বলেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই সালাম আর শান্তি আমার উপরে, আমার সকল
নেককার বন্দদের উপর অবতীর্ণ হোক। হে রব্বুল আলামিন, শুধু আমি একা গ্রহণ করি নাই, শুধু আমার উপর আমার উপরে এবং আমার যেন নেককার উম্মত আছে, সালেহীন উম্মত আছে, উম্মত নিয়ে আছে, সকল উম্মতের উপরে আপনার এই সালাম আর শান্তি রহমতগুলো বর্ষিত হোক। তো রাসূল একা গ্রহণ করেন নাই। এরপর বাক্য আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ। এই সাক্ষীটা দিয়েছেন অর্থাৎ ফেরেশতারা। তো সুতরাং সম্মানিত হাজিরিন, কত গুরুত্বপূর্ণ দোয়া, গুরুত্বপূর্ণ তাহিয়া, তাশাহুদ। এই তাশাহুদ অবশ্যই আমরা নামাজের ভিতরে আদায় করতে হবে। তাশাহুদের পরে, এটা তো প্রথম বৈঠকে আমরা তাশাহুদ পাঠ করলাম। প্রথম বৈঠকের তাশাহুদের পরে আমরা দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে বাকি 2 রাকাত নামাজ আদায় করব সূরা ফাতিহা দিয়ে। 2 রাকাত নামাজের পড়ার পরে আমরা যেই বৈঠক, ওই বৈঠকটা আখেরি বৈঠক, শেষ বৈঠকে আমরা আত্মাহিত করব। আত্মাহিত পড়ার পরে আমরা দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এলো দুরূদ ইব্রাহিম। এই দুরূদ ইব্রাহিম নামাজের ভিতরে পড়া সুন্নত মুআক্কাদা, আখেরি বৈঠক পড়া সুন্নতে মুআক্কাদা। অবশ্যই আমরা যদি দুরূদ ইব্রাহিম যদি না পড়ি শেষ বৈঠকে, তো আমরা সবসময় সেজদায় গুনাহগার হব। দুরূদ ইব্রাহিম পরে আরেকটা দোয়া আছে, দোয়ায়ে মাসুরা। ওই দোয়ায়ে মাসুরাটা আমরা অবশ্যই পাঠ করতে হবে। দোয়ায়ে মাসুরাটা আমি আপনাদের সামনে পাঠ করি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। এই দুরূদ ইব্রাহিমের অনেক সওয়াব। দুরূদ ইব্রাহিম, দোয়ায়ে মাসুরার অনেক মর্যাদা, অনেক মূল্য। এটা বহুত বড় দোয়া। তো অবশ্যই দোয়ায়ে মাসুরা তার সম্পূর্ণ দোয়া। আমরা এই দোয়াগুলি অবশ্যই আমরা পাঠ করতে হবে। এই যে দোয়ায়ে মাসুরাটা আমরা পাঠ করলাম, এই দোয়ায়ে মাসুরা সম্পূর্ণ দোয়া। এই দোয়া আমরা অবশ্যই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি। কেন? গুনাহ মাফের জন্য। তো সম্মানিত হাজিরিন, আমরা যে এই যে আত্মাহিত পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, দোয়ায়ে মাসুরা পড়লাম, আখেরি বৈঠকে আত্মাহিত, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা সবগুলো আদায় করতে হবে। সবগুলো আদায় না করলে, আত্মাহিত তো পড়া ওয়াজিবে, দুরূদ ইব্রাহিম পড়া সুন্নত মুআক্কাদা, এই যে দোয়ায়ে মাসুরা সুন্নত মুআক্কাদা, এগুলো চেয়ে গুনাহ হবে। তো সুতরাং আমাদেরকে আখেরি বৈঠকে আত্মাহিত, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা সবগুলো আদায় করে তারপর আমরা ডান দিকে বাম দিকে সালাম ফিরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরিয়ে আমরা নামাজ কি করব? শেষ করব। তো